আমি কিন্তু শখে রাঁধুনি, দেখতে পাচ্ছেন সব জিনিস অগোছালো করেই আমার কাজ করার স্বভাব। এই জিনিসগুলো আমি আমার রান্না করার জন্য লেগেছে, সেগুলোকে সাজিয়ে রেখেছিলাম প্রথমে। দেখে নিন, এই টুকটাক জিনিসগুলো দিয়ে আমি রান্না করব। তো কিছুই না, প্রথমে কড়াতে একটু গরম তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। তারপরে একটু শুকনো লঙ্কা দিলাম, তারপরে তেজপাতা দিলাম। এবারে দারচিনি আর লবঙ্গ একটুখানি দিয়ে দিলাম, আর একটু হিং দিয়ে দিলাম। হিং দেওয়ার পর আর কি দিচ্ছি দেখে নিই একবার। ও পেঁয়াজ, হ্যাঁ, এখন ফাইনালি চপ পেঁয়াজ আমি নিজেই কেটেছি, সেটা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে তেলেতে ভেজে নিচ্ছি, ওই মোটামুটি ব্রাউনিশ হওয়া পর্যন্ত। পেঁয়াজটা আস্তে আস্তে নাড়ছি যাতে একটু ব্রাউন হয়। হালকা ব্রাউন হয়ে গেলেই তারপর আগামী জিনিসপত্র দেবো। চর্বি দিয়ে দিলাম। আমাদের ক্লাবের টুকদাদা আমাকে শিখিয়েছিল যে পেঁয়াজটা ভাজার পর চর্বিটা ছেড়ে দিই, চর্বিটা গলতে তো টাইম লাগে এবং আলুর দমের টেস্টটা অনেক খুব ভালো হয় তাতে। তো চর্বি দিয়ে বেশ ভালো করে নাড়লাম, এখন নেড়ে চলেছি, চর্বি থেকেও তেল বেরোচ্ছে। এবার আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা একই সঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে চর্বির সঙ্গে তারপর আর একটু নাড়ি। এবার হলুদ হলুদ দিলাম, তারপর কাশ্মীরি লঙ্কা দিলাম, তারপর দিলাম সম্ভবত আলুর দম মশলা। হ্যাঁ, আলুর দম মশলাই দিয়েছি, কুকুরের একটা আলুর দম মশলা নিয়ে এসেছিলাম, ওটাও দিয়ে দিলাম। দিয়ে ওটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন বেশ ভালো রং ধরছে। তারপর আস্তে আস্তে এই আলুগুলো সেদ্ধ করা না, একদম কাঁচা আলু, জাস্ট কাঁচা আলুগুলোকে দিয়ে এই মশলার সঙ্গে কষানোর প্ল্যানিং করেছিলাম। ওপরে নুন ছড়িয়ে দিলাম একটু, স্বাদ মতো আর কি। নুন ছড়িয়ে দেওয়ার পর এরকম একটা টেক্সচার এলো অনেকক্ষণ কষার পর। তারপর এতে না গরম জল ঢাললাম, গরম জল ঢেলে একটু নেড়ে ছেড়ে নিলাম, ব্যাপারটাকে পুরো একদম মাখো মাখো টাইপের করে দিলাম। পুরোটাকে গুলিয়ে গালিয়ে নিয়ে একদম জিনিসটাকে রেডি করে দিলাম।